সকলকে নমস্কার ও আদাব। এইচএসসি বিএমটি অল বুক 25 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এইচএসসি বাংলা ফার্স্ট পেপার তাহারই পরে মনি কবিতা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। তাহারই পরে মনে পড়ে কবিতা, এটি লিখেছেন সুপ্রিয় কামাল। এখানে কবি আর কবি ভক্তের নাটকীয়তা। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করিতেছেন যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে বরিয়া তুমি লবে না কি তপবন্ধনায়। অর্থাৎ বসন্তকালকে বরিয়া লবে না কি তুমি তপবন্ধনায়। বন্দনায় বলতে বোঝানো যাচ্ছে যে তার লেখনী দ্বারা, তার কবিতা দ্বারা, তার গান দ্বারা এগুলোকে বোঝাচ্ছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গিয়েছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সীমার তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা সীমার তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, অভিভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছেন, এখনো দেখনি তুমি, কেন কবি আজ এমন উন্মনা তুমি। কোথা তব নবপুষ্প শ্বাস। নবপুষ্প শ্বাস বলতে হচ্ছে যেটি ফুলের ডালা আর কি, পুষ্প শ্বাস, ফুলের সাথে সজ্জিত করা। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনীর গান। ডেকেছে কি সে আমারে, শুনিনি রাখিনি সন্ধান। এখানে কবি বলতেছেন যে বসন্তকালকেই আমারে ডেকেছেন, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। সে কিন্তু এগুলো জানে, জেনেও না জানার ভান করিতেছেন কবি। সেক্ষেত্রে তিনি বলেছেন, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনীর গান। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এর পরবর্তী লাইনে আছেন, কহিল সে শুধু সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। আমারে গাহিতে গান, বসন্তে আনিয়া বরিতে। রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ কবি বলতেছেন যে নাই হলো না হোক এবারে গান, আমারে গাহিতে গান, বসন্তে আনিয়া বরিয়া। অর্থাৎ বসন্তকালকে বরণ করি আনিতে আমি এবার গান নাই গাইলাম, কবিতা নাই লিখলাম। কহিলাম, এখানে কবি ভক্ত বলতেছেন, কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। কবি ভক্ত কবিকে বলতেছেন, ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। এর পরবর্তী লাইনে আছে, কহিল সে পরম হেলায়, বৃথা কেন। একটি কবি বলতেছেন, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি শাকে ফোটেনি। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজনে। অর্থাৎ বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকেন, তারা বসন্তকালকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতির নিয়ম অনুযায়ী তারা ঋতুর রাজনকে মানে বসন্তকালকে বরণ করে নিয়েছেন ঠিকই। মাধুরী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই কি অর্ঘ্য বিরোচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এখানে কবিভক্ত বলতেছেন, হোক তবু বসন্তের প্রতি কেন
তব মানে হচ্ছে তোমার এই তীব্র বিমুখতা। বিমুখতা হচ্ছে তার বসন্তের প্রতি কোনো আকর্ষণ নেই, বিমুখতা, অবহেলা করা, বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও ব্যথা। অর্থাৎ বসন্তকাল ঠিকই এসেছেন, কবি উপেক্ষা করেছেন, যে গুরুত্ব দেয়নি সে, সেইটাই তাকে কবিভক্ত তার বলতেছেন। কহিল সে কাছে সরিয়া আসিয়া কুহেলি মাঘের, কহিল সে কাছে সরে আসিয়া, কহিল সে কাছে সরে আসিয়া কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়েছি চলি, গিয়েছে চলিয়া ধীরে ধীরে পুষ্প শূন্য দিগন্তরের পথে রিক্ত হস্তে। এই কথাটি বলছেন কবি, কবি সুফিয়া কামাল নিচে বলছেন। কহিল এটা বলেছেন হচ্ছে কবিভক্ত। সে কাছে সরে আসিয়া কুহেলি উত্তরীর তলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে ধীরে পুষ্পশূন্য দিগন্তরের পথে রিক্ত হস্তে। আজকে এ পর্যন্তই ভিডিও। কবিতা শেষ যেহেতু, পরবর্তী ভিডিওতে আমি যথাযথ সুন্দর করার চেষ্টা করব। তো আমি আসলে নতুন চ্যানেল খুলেছি, এই ক্ষেত্রে আমার কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সকলেই মানিয়ে নেবেন। এর পরবর্তী থেকে আর হয়তো ভুল হবে না, কারণ আমি নতুন ক্যামেরার সামনে এসেছি তো, এই কারণে। ওকে, সকলকে ধন্যবাদ।